জাহান্নামের জীবন্ত ক্ষুধার্ত দানব। নামাজিরাও এখানে আর্তনাদ করে কাঁদবে। কোন দরজাটি আপনাকে গ্রাস করবে? কল্পনা করুন, মৃত্যুর পর আপনি চোখ খুললেন, কিন্তু আপনি আপনার কবরে নেই। আপনি দাঁড়িয়ে আছেন এমন এক জায়গায় যার কোনো শেষ নেই। আপনার চারপাশে দম বন্ধ করা কালো ধোঁয়া, আর ঠিক আপনার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল, ভয়ঙ্কর 7টি দরজা। আপনি হয়তো সারা জীবন শুনে এসেছেন যে জাহান্নাম হলো আগুনের একটি বিশাল গর্ত। অনেকেই প্রশ্ন করেন, মৃত্যুর পরে জীবন কেমন হবে? কিন্তু আজ এই ধোঁয়ার ভেতরে দাঁড়িয়ে আপনি বুঝতে পারছেন, জাহান্নামের একটি নয়, বরং সুনির্দিষ্ট 7টি প্রবেশদ্বার রয়েছে। আপনি হয়তো ভাবছেন, আমি তো মাঝে মাঝে নামাজ পড়ি, আমি তো খারাপ মানুষ নই, আমি নিশ্চয়ই নিরাপদ। কিন্তু আপনি কি জানেন, এই দরজাগুলোর মধ্যে একটি দরজা নির্দিষ্টভাবে শুধু তাদের জন্যই রাখা হয়েছে যারা এই ভেবে নিজেদের নিরাপদ মনে করে। আজ আমরা উন্মোচন করব জাহান্নামের 7টি দরজা। আর সবচেয়ে বড় আর ভয়ঙ্কর প্রশ্নটি হল, এই 7টি দরজার মধ্যে কোন দরজা আপনার জন্য? আল্লাহ আমাদের এই ভয়ঙ্কর পরিণতি থেকে রক্ষা করুন। কমেন্টে আমিন লিখে আপনার ঈমানের সাক্ষ্য দিন। প্রথম দরজা, এর নাম জাহান্নাম। এই নামটি আমাদের সবার পরিচিত, কিন্তু আপনি হয়তো জানেন না এটি আসলে জাহান্নামের প্রথম এবং সবচেয়ে কম শাস্তির স্তর। আপনি হয়তো ভাবছেন, এই সবচেয়ে কম শাস্তির দরজায় কারা যাবে বা কাদের জন্য জাহান্নামের এই স্তরটি নির্দিষ্ট করা হয়েছে? এখানে বড় বড় খুনি বা অপরাধীরা যাবে না। এখানে যাবে গাফিলা বা অবহেলাকারীরা। আপনার কি মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন ফজরের আজান হচ্ছিল কিন্তু আপনি অ্যালার্ম বন্ধ করে বলেছিলেন কাল থেকে ঠিকই নামাজ পড়ব? অথবা ভেবেছিলেন, আমি তো এখনো তরুণ, বয়স হলে ঠিকই ইবাদত করব। এই দরজা তাদের জন্য যাদের হৃদয়ে ঈমান বা বিশ্বাস ছিল, কিন্তু তারা আমল করেনি। তারা দুনিয়ার কাজে এতই ব্যস্ত ছিল যে স্রষ্টাকে ভুলে গিয়েছিল। বলা হয়, এই স্তরের আগুন হয়তো চিরস্থায়ী নয়। আল্লাহ চাইলে এখানকার মানুষগুলো একদিন জান্নাতে যাবে। কিন্তু একটু ভেবে দেখুন, এই সাময়িক আগুন দুনিয়ার যে কোনো আগুনের চেয়ে 70 গুণ বেশি উত্তপ্ত। এই আগুন শুধু আপনার চামড়া নয়, আপনার হাড় এবং আত্মাকেও পুড়িয়ে দেবে। দুনিয়ার একটি ছোট মোমবাতির আগুনে আমাদের আঙুল লাগলে আমরা 1 সেকেন্ডও সহ্য করতে পারি না। আর সেখানে সেই ভয়ঙ্কর আগুনে পুড়ে হাজার হাজার বছর পার করাটা কেমন হবে? আপনার আজকের একটু অবহেলা আপনাকে এই দরজার দিকে টেনে নিয়ে যাচ্ছে না তো? এরপর আসে দ্বিতীয় দরজা। এর নাম লাজা। এই নামের অর্থ লেলিহান শিখা। প্রথম দরজা যদি আপনাকে ভয় পাইয়ে থাকে, তবে লাজা আপনার কল্পনাকেও হার মানাবে। কোরআন বলছে, লাজার আগুন মানুষের গায়ের চামড়া পুরোপুরি খসিয়ে নেবে। চামড়া পুড়ে যাবার পর তা আবার নতুন করে তৈরি হবে, শুধু বারবার পোড়ার জন্য। এক অন্তহীন যন্ত্রণার চক্র। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? এই আগুন সাধারণ কোনো আগুন নয়, এটি জীবিত। এটি তার শিকারকে চেনে এবং তাকে নিজের দিকে টেনে নেয়। কারা যাবে এই দরজায়? এটি হলো বুদ্ধিবৃত্তিক পাপীদের জায়গা, যারা অহংকার করে সত্যকে প্রত্যাখ্যান করেছিল। তারা হয়তো অনেক শিক্ষিত ছিল, সমাজে তাদের অনেক নাম ডাক ছিল। তারা কোরআন নিয়ে, নবীর সুন্নত নিয়ে অথবা কোনো মেয়ের হিজাব নিয়ে হাসি ঠাট্টা করত। তারা ভাবত তারা অনেক মডার্ন, অনেক স্মার্ট। তারা সত্যকে চিনতে পেরেছিল, কিন্তু নিজেদের অহংকারের কারণে তা মেনে নেয়নি। আজ এই লাজা আগুন শুধু তাদের শরীরকে পোড়াবে না, তাদের সেই মিথ্যা অহংকার আর স্মার্টনেসকেও পুড়িয়ে ছাই করে দেবে। তাদের সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে তাদের এই আগুনের কাছে সম্পূর্ণ অসহায় করে দেওয়া হবে। তৃতীয় দরজা, সাকার। এখানে এসে মানুষের সব আশা শেষ হয়ে যায়। কোরআনে বলা হয়েছে, এই স্তরের আগুন এত ভয়ঙ্কর যে এটি আত্মাকে ছাড়া আর সব কিছু গ্রাস করে ফেলে।
কিছুই অবশিষ্ট রাখে না। এই স্তরের মানুষগুলো না পারবে বাঁচতে, না পারবে মরতে। আপনি কি জানেন তারা কেন এখানে? যখন তাদের জিজ্ঞেস করা হবে, তারা নিজেরাই উত্তর দেবে, আমরা নামাজ পড়তাম না, আর আমরা গরিবদের খাবার দিতাম না। এই দরজাটি সেই সব মানুষদের জন্য যারা এতিমের হক মেরে খেয়েছে, যাদের প্রতিবেশী না খেয়ে ঘুমিয়েছে, আর তারা নিজেদের বাড়িতে রাজকীয় খাবার খেয়েছে। আপনাদের হয়তো মনে আছে, জাহান্নামের বাস্তবতা নিয়ে আমাদের আগের ভিডিওতে আমরা জাহান্নামের ভয়ঙ্কর খাবার জাক্কুম গাছের কথা বলেছিলাম। এই সাকার দরজার মানুষগুলোকেই সেই কাঁটাযুক্ত ফুটন্ত তেলের মতো জাক্কুম খেতে বাধ্য করা হবে। দুনিয়াতে তারা গরিবের মুখের খাবার কেড়ে নিয়েছিল, আজ তাদের গলা দিয়ে এই কাঁটাযুক্ত আগুন নামবে। তাদের চারপাশে শুধু আগুনের শব্দ আর নিজেদের তীব্র অনুশোচনার কান্না। চতুর্থ দরজা, আল হুতামা, এর মানে হল পৃষ্ঠকারী, বা যা চূর্ণ বিচূর্ণ করে দেয়। আগের দরজাগুলোর শাস্তি শুধু আগুনে পোড়ার, কিন্তু এখানকার শাস্তি হল ভেঙে গুড়িয়ে যাওয়ার। এখানকার আগুন শুধু বাইরে থেকে পোড়ায় না, এটি একদম ভেতর থেকে, মানুষের হৃদয় থেকে জ্বলতে শুরু করে। এই জায়গাটি কাদের জন্য জানেন? যারা শুধু দুনিয়ার সম্পদ জমা করতে ব্যস্ত ছিল, যারা ব্যাংকে টাকার পাহাড় জমিয়েছে কিন্তু গরিবের হক জাকাত দেয়নি। তারা নিজেদের টাকা আর স্ট্যাটাসের নেশায় এতটাই অন্ধ ছিল যে অন্যের কষ্ট তাদের চোখে পড়েনি। তারা ভেবেছিল এই জমানো সম্পদ তাদের চিরকাল বাঁচিয়ে রাখবে। কিন্তু আজ তাদের সেই জমানো সোনা, রূপা আর টাকা গলিয়ে সেই ফুটন্ত ধাতু দিয়ে তাদের কপালে, পাঁজরে আর পিঠে ছ্যাঁকা দেওয়া হবে। দুনিয়াতে তারা যা কিছুর পেছনে ছুটেছিল, আজ সেই প্রিয় সম্পদই তাদের যন্ত্রণার সবচেয়ে বড় কারণ হবে। পঞ্চম দরজা, জাহিম, এর মানে হল লেলিহান আগুন। এই দরজাটি সেই সব মানুষদের জন্য যারা নিজেদেরকে ক্ষমতার শীর্ষে ভাবত। অহংকারী নেতা, অত্যাচারী বস, কিংবা এমন স্বামী যে তার স্ত্রীর উপর বিনা কারণে জুলুম করত, যারা সত্যকে চেনার পরও নিজেদের অনেক বেশি ক্ষমতাবান মনে করে আল্লাহর কাছে মাথা নত করেনি। আজ এখানে পুরো ক্ষমতার সমীকরণ উল্টে গেছে। দুনিয়াতে যারা সবাইকে ভয় দেখিয়ে রাখত, আজ তারা এখানে সবচেয়ে নিচু, সবচেয়ে অসহায়। জাহিমের লেলিহান শিখা তাদের আরও গভীরে নিয়ে যায়। এই দরজা থেকে বের হওয়ার কোনো উপায় নেই, কারণ তাদের প্রতিটি বাঁচার আকুতি আজ এই আগুনের গর্জনে হারিয়ে যাবে। ষষ্ঠ দরজা, সাইর, এর মানে হলো প্রজ্বলিত শিখা। এটি শুধু শারীরিক নয়, বরং ভয়ঙ্কর মানসিক যন্ত্রণার এক কারাগার। এই দরজাটি সেই সব ফিতনাবাজদের জন্য যারা সমাজে গুজব ছড়িয়েছে, মানুষের মাঝে বিভেদ তৈরি করেছে, অন্যের সম্মান নষ্ট করেছে, অথবা অন্যায়ভাবে মানুষের জীবন কেড়ে নিয়েছে, যারা শুধু নিজেরাই পাপ করেনি, অন্যদেরও পাপের পথে টেনে নিয়েছে। এখানকার শাস্তি সবচেয়ে আলাদা। সাইরের মানুষগুলোকে তাদের করা অপরাধের কথা বারবার স্মরণ করিয়ে দেওয়া হবে। তারা বাধ্য হবে তাদের কারণে নষ্ট হওয়া জীবনের কান্নাগুলো অনন্তকাল ধরে শুনতে। যাদের জীবন তারা ধ্বংস করেছিল, তাদের আর্তনাদ এখানকার বাতাসে প্রতিধ্বনিত হবে। কোরআন বলছে, সাইরের আগুন কখনো নেভে না, গঠন করে না, এর ধোঁয়া শ্বাস নেওয়া অসম্ভব করে তোলে। নিজের করা জঘন্য কাজগুলোর মুখোমুখি তাদের অনন্তকাল দাঁড়িয়ে থাকতে হবে, পালানোর কোনো পথ নেই। আপনি হয়তো ভাবছেন, খুনি বা অত্যাচারীরাই বুঝি জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে, কিন্তু না, সবচেয়ে অন্ধকার, সবচেয়ে গভীর জায়গাটি রাখা হয়েছে অন্য কারোর জন্য। সপ্তম দরজা, আল হাবিয়া, সবচেয়ে গভীর, সবচেয়ে ভয়ঙ্কর, একটি সীমাহীন গর্ত যেখানে কোনো আলো নেই, কোনো শেষ নেই। এটি রাখা হয়েছে সবচেয়ে নিকৃষ্ট পাপীদের জন্য, মুনাফিকদের জন্য। এরা সেই মানুষ যারা মানুষের সামনে নিজেদের খুব ভালো মুসলিম হিসেবে দেখাতো, কিন্তু গোপনে তারা বিশ্বাসের সাথে বেঈমানি করত। এরা ধর্মকে ব্যবহার করেছে নিজেদের স্বার্থের জন্য। মনে পড়ে আমাদের কবরে প্রথম 40 দিন ভিডিওর কথা? সেখানে আমরা বলেছিলাম কবরের ভিতর কি ঘটে এবং কিভাবে কবর হলো জাহান্নামের একটি জানালা।
আর এই হাবিয়া হলো সেই জাহান্নামের চূড়ান্ত এবং শেষ কামরা। এখানকার শাস্তি শুধু আগুন নয়, এখানকার শাস্তি হলো এক অনন্তকালীন পতন। হাবিয়ার অধিবাসীরা কখনো থামতে পারবে না, তারা শুধু নিচে পড়তেই থাকবে, পড়তেই থাকবে। নিচে কোনো মাটি নেই, ধরার মতো কোনো দেওয়াল নেই, শুধু এক অনন্ত অন্ধকার আর পতন। এই 7টি দরজার ভয়ঙ্কর বাস্তবতা আমাদের মনে করিয়ে দেয় এই দুনিয়ায় আমাদের প্রতিটি ছোট কাজের, প্রতিটি কথার কতটা ভারী মূল্য দিতে হতে পারে। কিন্তু এত ভয়ঙ্কর সত্যের পরেও একটা আশার আলো এখনো আপনার জন্য জ্বলছে। আপনি এখনো শ্বাস নিচ্ছেন, আপনার চোখ এখনো এই দুনিয়ার আলো দেখছে, তার মানে আপনার জন্য এখনো সময় আছে। মনে রাখবেন, এই জাহান্নামের 7টি দরজা যতই বিশাল হোক না কেন, আল্লাহর ক্ষমার দরজা, তওবার দরজা তার চেয়েও কোটি গুণ বেশি প্রশস্ত। আজ এই মুহূর্তে আপনার সামনে সুযোগ আছে ফিরে আসার। আল্লাহ শুধু আপনার একটি ডাকের অপেক্ষা করছেন। আপনি অতীত যাই করেছেন, যত বড় পাপই হোক না কেন, আজই ফিরে আসুন। যারা খুঁজছেন জাহান্নাম থেকে বাঁচার উপায়, তাদের জন্য এই তওবাই হলো একমাত্র পথ। চোখ বন্ধ করুন, নিজের সমস্ত অহংকার সরিয়ে রেখে একবার মন থেকে বলুন আস্তাগফিরুল্লাহ। যদি মনে হয় এই কঠিন সত্যগুলো আপনার পরিবারের বা আপনার প্রিয়জনের জানা প্রয়োজন, তবে ভিডিওটি শেয়ার করে সাদাকায়ে জারিয়ার অংশ হন। কে জানে, হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দেবে, কাউকে জাহান্নামের এই দরজাগুলো থেকে বাঁচিয়ে দেবে। আমাদের এই পথ চলায় সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে এই ভয়ঙ্কর পরিণতি থেকে রক্ষা করুন এবং জান্নাতের পথে চলার তৌফিক দিন। আসসালামু আলাইকুম।